শুভ দুপুর সবাইকে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো তো ফোনটা নিয়ে আমার ব্লগ দেখতে বসে যাও, ঠিক আছে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি এখানকার সবথেকে একটা জনপ্রিয় জায়গা জ্যাকসন হাইট, যেখানে বাঙালির সমস্ত দোকানপাট বাজার সবই আছে। তো চলো সাথে থেকো। জানো তো, জ্যাকসন হাইট হলো এমন একটা জায়গা যেখানে বেশিরভাগ দোকানই হলো বাংলাদেশি। হ্যাঁ, এটাই সত্যি কথা। আর সেখানে সমস্ত কিছুই বাংলায় লেখা, মানে দোকানের নাম থেকে শুরু করে রাস্তায় পোস্টার সমস্ত কিছুই বাংলায় লেখা, মানে খুব ইন্টারেস্টিং। মানে প্রবাসে এক টুকরো বাংলা যাকে বলা চলে। তো আজকে সেখানে যাচ্ছি। এই আমার ইউএসএতে আসার 7 মাস অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু আজ প্রথম আমি যাচ্ছি। তো যারা এখানে থাকে সবাই প্রায় ওখানেই যায়, মানে বাজারঘাট করতে, খেতে বলো, সব কিছুই ওখান থেকে করে। কারণ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট সমস্ত কিছু ওখানেই আছে। আর ওখানে লোকে শুধু বাংলাদেশি দোকান শুধু নেই, ওখানে সবাই বাংলায় কথাও বলে। আর ওখানকার পোশাক আশাক জামা কাপড় জিনিসপত্র সবই আমাদের দেশের মতো, মানে প্রায় একই রকম বলা চলে। তো আমি খুব আনন্দিত। তো আমার সাথে সাথে তোমরাই নিশ্চয়ই খুবই আনন্দিত হবে আজকে এই ব্লগটা দেখার জন্য। তো সাথে থাকো। আর এখন আমি এসে গেছি নিউ ইয়ার ব্রড স্টেশনে। এখান থেকে এনজে ট্রানজিটে এই আমরা এখন যাচ্ছি। তো হঠাৎ করে তাকিয়ে দেখি আমার বরমশাই আর তার বন্ধু একটু আগে এগিয়ে গেছে। তো আমি একটু দৌড়ে নিলাম। আর এই দেখো ঘড়িটা, আর এটা হচ্ছে কিন্তু স্টেশনটা। এটা খুব সুন্দর না স্টেশনের স্ট্রাকচারটা। আর এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে যাব। তো এটা হলো এখানকার লোকাল ট্রেন, যেটাকে বলা হয় এনজে ট্রানজিট। তো আমরা এখন সেই ট্রেনে উঠবো। তো আজকে আমি কিন্তু এখানে প্রথম উঠছি এই ট্রেনে। তো আমার অভিজ্ঞতা মানে ফার্স্টই হবে লোকাল ট্রেনে ওঠার। আর এর আগে আমি প্রচুরবার মেট্রো রেলে উঠেছি, যেটাকে এখানে পাত বলে, কিন্তু লোকাল ট্রেনে ওঠার সৌভাগ্য বলো আর সুযোগ বলো কোনোটাই আমার এতদিনে হয়ে ওঠেনি। মানে সেরকম জায়গায় যায়নি যেখানে দরকার পড়বে। তো দেখো কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম স্টেশনে। দেখো লেখাই আছে পেছনে নিউ ইয়র্ক ব্রড স্টেশন। আর স্টেশনে দুটো প্ল্যাটফর্ম, দুয়ে আমরা দাঁড়িয়েছিলাম আর অপোজিটে এই যে এক আমি তোমাদের দেখাচ্ছি। আর এখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। তো স্টেশনটা একটু ঘুরে ঘুরে আমিও দেখছি, তোমরাও দেখো আমার সাথে সাথে। আর হ্যাঁ, যেটা বললাম দুটো প্ল্যাটফর্ম। আর এই যে দেখো স্টেশনটার নাম নিউ ইয়র্ক ব্রড স্টেশন। আর এখান থেকে আমরা নিউ ইয়র্কে যাব। আর হোবোকন আছে এই সাইডটায়। আর তো এবার আমরা ওয়েট করছি ট্রেন 4:16-তে। তো আর 2-3 মিনিট হয়তো আমাদের দাঁড়াতে হবে, তারপরেই ট্রেন চলে আসবে। আর আজকে ওয়েদারটা না খুব সুন্দর, দেখো কি সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা ওয়েদার। আর বিকালবেলা এরকম বেশ ওয়েদারে খুব সুন্দর লাগছে আমাদের সবারই। আর এখন তো ঠান্ডাও পড়েনি, সেপ্টেম্বরের প্রথম দিকে। তো সত্যিই ভীষণ মনোরম একটা পরিবেশ। আর আমি একটু প্ল্যাটফর্মটা চারিদিকে দেখছিলাম, দেখতে দেখতে এই দেখো ট্রেন চলে এসছে। এবার আমরা ট্রেনে উঠবো। আর আজকে আমার প্রথম অভিজ্ঞতা হবে আমেরিকার লোকাল ট্রেনে ওঠার। এই যে ট্রেন আসছে, ট্রেনটা যেটা বললাম এনজে ট্রানজিট। আর এটা দোতলা ট্রেন, দেখো উপরেও একটা তলা দেখতে পাচ্ছ, জানলার নিচেও আছে। আর ট্রেনটা কিন্তু পুরোটাই এসি। তো এখন ট্রেনে ওঠা যাক। তো তোমরাও আমার সাথে চলো। এবার দেখো এটা অটোমেটিক ডোর। এই যে এবার দরজাটা খুলবে আস্তে আস্তে, তারপর হ্যাঁ অটোমেটিক। আর দরজা খোলার সাথে সাথে দেখো আঙ্কেলটা আমার ব্লগে হাই করলো ক্যামেরা অন দেখে। তো আমি তো খুবই খুশি হয়ে গেলাম। এবার চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। এবার দেখো নামার সময় এই যে ট্রেনের ভেতরটা আমি একটুখানি দেখাচ্ছি। ওই যে ওপরে যাওয়ার সিঁড়িটা, যেখানে ওপরে সবাই দাঁড়িয়েছিল। এবার নেমে গেছি স্টেশনে। তো এখান থেকে আমরা এবার সাবওয়ে ধরবো। আর একটা ট্রেন ধরতে হবে, তারপর আমরা পৌঁছাবো জ্যাকসন হাইট। তো চলো দেখো। আর এটা হচ্ছে নিউ ইয়র্ক পেন স্টেশন। দেখো কি সুন্দর স্টেশনটা, স্টেশনের ভেতরটা জাস্ট অসাধারণ ছিল, মানে খুবই সুন্দর লাগছে। চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। আর স্টেশনটা প্রচুর বড়। আর সবার হাতেই লাগেজ, যে যার মতো গন্তব্যে যাচ্ছে। কেউ ঘুরতে বেরিয়েছে, আবার কেউ কোথাও যাচ্ছে। তো এই আর কি। তো এখানে প্রচুর লোক। আর আমরা এখন খুঁজছি যে আমাদের ঠিক কোন ওয়েতে যেতে হবে। আর চলো ঠিক আমার সাথে সাথে তোমরাও চলো।
নিউ ইয়র্ক পেন স্টেশনটা ঘুরে নাও। এই দেখো স্টেশনটা এত সুন্দর যে আমি একটু ক্যামেরাটার সামনেও করলাম যে দেখছি। আর দেখো হাঁটতে হচ্ছে অনেকটা, হ্যাঁ প্রায় স্টেশনের ভেতরে 5 থেকে 10 মিনিট হাঁটতে হবে, তারপর আমরা পৌঁছাবো সাবওয়েতে। তো এখান থেকেই উঠবো, তো বাইরে আর বেরোনোর কোনো দরকার নেই। আর এই দেখো কথা বলতে বলতে সাবওয়ের কাছেও চলেও এসছি, ওই সাবওয়ে বলে লেখাও ছিল। এবার আমরা যাচ্ছি, চলো। আর এই নিউ ইয়র্ক পেন স্টেশনও আমি আজকে প্রথম এসেছি, এর আগে আসি না। আর এখানে প্রচুর দোকানও আছে স্টেশনের ভেতরে, আর স্টেশনটা তো খুব বড়। দেখো এই স্টেশন থেকে বেরোনোর রাস্তাটাও কি সুন্দর। এটা একটা আমার ছোটোখাটো এয়ারপোর্টই মনে হচ্ছিল, এই সিসিউর মধ্যে কলকাতায় যেরকম দোকান সুন্দর ঝা চকচকে সমস্ত কিছু, তো এখানকার এই স্টেশনটাকে, আমার রেল স্টেশনটাকে ঠিক তাই মনে হচ্ছে দেখে। তোমরাও আশা করি দেখে বুঝতে পারছো যে এটা কতটা সুন্দর। তো এখনও আমাদের হাঁটতে হচ্ছে সাবওয়ের জন্য। সাবওয়ে হচ্ছে এটা আর একটা ট্রেন। তো এবার আমরা, ওরা দুজন আগে যাচ্ছি আর আমি একটু পেছন পেছন হাঁটছি। তো এখন একটু মানে এটাই ভাবছি যে আর কত সময় হাঁটতে হবে, কিন্তু তাও ভালোও লাগছে। এই কথা বলতে বলতেই চলে আসলাম সাবওয়ের প্ল্যাটফর্মে। সাবওয়ে জানো তো এখানকার এক রকমের, এটাও কিন্তু মানে তোমার মেট্রো, মানে এটা মাটির নিচ থেকে চলে। এই দেখো এটাই মেট্রো স্টেশনের মতো, কিন্তু এটাকে পাত বলে না, এগুলোকে সাবওয়ে বলে। আর এই সাবওয়েগুলো বিভিন্ন নাম্বার থাকে, A, E, F, B, C, D, E, মানে অ্যালফাবেটিক্যালি থাকে, যেটা যেখানে যাবে। বোর্ডে সামনে একটা বোর্ড আছে, তো সেই বোর্ডে যথারীতি স্টেশনগুলো মেনশন করা থাকে, গাড়ির নাম্বার থাকে। দেখো এটা পেন স্টেশন বলে লেখাও আছে সাইডে। আর এই যে গাড়িগুলোর নাম্বারও থাকে, দেখো ওখানে লেখাও আছে। এই একটা গাড়ি আসলো নিউ ইয়র্ক সিটি সাবওয়ে। আর এই যে সাবওয়েটা বন্ধ হয়ে গেলে, এটা পুরোটাই মেট্রোর মতো দেখতে, কিন্তু নামটা হলো সাবওয়ে। এখানে মেট্রোকে কিন্তু পাথ বলা হয়, আর এই ট্রেনগুলোকে সাবওয়ে বলা হয়। সাবওয়ে হচ্ছে নিউ ইয়র্ককে বিভিন্নভাবে কানেক্ট করেছে, মানে নিউ ইয়র্ক টাউন শহরটা যতটা বড়, নিউ ইয়র্কের ডাউনটাউন থেকে শুরু করে আপটাউন, কুইন্স, সমস্ত কিছু, মানে গোটা নিউ ইয়র্কটাই সাবওয়েটা কভার করে। তার জন্য সাবওয়ে খুবই ভালো। আর এবার দেখো আমরা সাবওয়ে স্টেশনের দিকে, মানে সামনের দিকে এগোচ্ছি যেখান থেকে উঠবো। আর এই স্টেশনটার নাম হচ্ছে 34 পেন স্টেশন, মানে এই স্টেশনটার নাম। তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে দোকানে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। মানে জ্যাকসন হাইটে পৌঁছে অলরেডি আমরা একটা দোকানের ভেতরে চলে এসেছি, আর এই দোকানটার নাম হলো ইত্যাদি। তো এখানে সমস্ত রকম বাঙালি খাবার দাবার, রান্নার জিনিসপত্র, মানে মুদিখানার জিনিস যেগুলো গ্রসারি, মাছ মাংস সবজিপাতি। আবার এদের দোকানের ভেতরে একটা সাইডে রেস্টুরেন্টও আছে, তারপরে রান্নাঘরের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু। আর এখানে দেখো প্রথমে ঢুকেই একসাথে কত শাক দেখতে পাচ্ছি। এখানে কলমি শাক, লাল শাক, ডাঁটা শাক, সমস্ত কিছুই আছে, মানে বাঙালি সবজিপাতি যেগুলো, এই যে পটল। তো এখানকার যেগুলো আমেরিকান দোকান, তো সেখানে সবসময় তো এরকম বাঙালি সবজি পাওয়া যায় না, তো সেটা কিন্তু একমাত্র ইন্ডিয়ান শপে আর বাংলাদেশি শপেই পাওয়া যায়। আর এটা হচ্ছে বাংলাদেশি দোকান, মানে বাংলাদেশি বাঙালি দোকান। আর এই দেখো নবান্ন রেস্টুরেন্ট। তারপর যথারীতি ওই দোকানে জিনিসপত্র দেখে আমরা বাইরে আবার বেরিয়ে পড়েছি। জায়গাটায় এসে যে অসম্ভব সুন্দর লাগছে, দেখো সোনার বাংলা হেয়ার কাট, সমস্ত কিছুই বাংলায় লেখা। তারপরে রাস্তাঘাট এত জমজমাট, সবাই বাংলায় কথা বলছে। আশেপাশের দোকানে সব জিনিসপত্র তারা পসরা সাজিয়ে নিয়ে বসেছে দোকানের বাইরে, ফুটপাতে যেরকম আমাদের কলকাতায়ও দেখা যায়, বিশেষ করে ধর্মতলা, তারপর হাতিবাগান গেলে আমরা যেরকম স্ট্রিট শপিং করি, তখন যেমন রাস্তার দুপাশে শাড়ি দিয়ে দোকান দেখতে পাওয়া যায়, ঠিক যেন অবিকল ওই রকমই। আর ওই দেখো ওদিকে আপনা বাজার বলেও একটা দোকান দেখা যাচ্ছে। মানে নিউ ইয়র্কে যে এইরকম জায়গা আছে, তো যারা না এসছে তারা বিশ্বাস করতে পারবে না। মানে এটাকে পুরো আমাদের দেশের মতোই বলা চলে, মানে আমাদের কলকাতার বা
আমাদের দেশের কোনো একটা শহরের কোনো একটা টুকরো যেন এখানে নিয়ে এসছে বলা চলে। মানে আমি তো মনেই হচ্ছিল যে কিছু সময়ের জন্য হলেও হয়তো আমি কলকাতায় পৌঁছে গেছি, কারণ চারপাশে যাকেই দেখছি সেই বাংলায় কথা বলছে। আর সমস্ত দোকানপাট সবই আমাদের ওখানকার মতোই। দেখো ওই রাস্তার পাশেই জামা কাপড় বিক্রি হচ্ছে, সমস্ত কিছুই এখানে আছে। আর বিশেষ করে ফুটের ওপরে মানে স্ট্রিট শপিংটা এখানে বেশি। তারপরে দেখো ওই সাইডের দোকানটার নাম হাটে বাজার, আর এখানে রাস্তার উপর খুব সুন্দর সুন্দর সবজিপাতিও বিক্রি হচ্ছিল। যেমন এখানে আমি আজকে প্রথম কাঁচা পেঁপে দেখলাম এখানে আসার পর, যেটা আমি এর আগে কখনো দেখিনি। আর তারপরে দেখো বিভিন্ন রকমের শাক সবজি। ইউএসএতে এরকম দেখতেই পাবে না যে খোলা রাস্তার ওপরে এরকম সবজিপাতি বিক্রি হচ্ছে, যেটা একমাত্র এই জ্যাকসন হাইটে এসে আমি দেখলাম। তো আমার অভিজ্ঞতা তো খুবই ভালো, মানে খুবই ভালো। আর হঠাৎ করে না সমস্ত কিছু এই বাংলায় লেখা দেখে বুকের ভেতরটা একটু কেমন করে উঠলো। মানে খুবই একটু অন্যরকম অনুভূতি হচ্ছিল। মানে মনে এটাই হচ্ছিল যে কিছু সময়ের জন্য আমি মনে হয় ঠিক যেন আমার প্রাণের শহর কলকাতায় পৌঁছে গেছি। তোমরাও নিশ্চয়ই দেখে কিছুটা হলেও অনুভব করতে পারছো। এই দেখো রাস্তার উপর ফাস্টফুডের দোকান, যেখানে সমস্ত রকম জলখাবার মানে স্ট্রিট ফুড যেগুলো হয় পাওয়া যায়। আর বলা ভালো এই সব দোকানগুলোই কিন্তু মানে দোকানের মালিকরা কিন্তু কিন্তু এরা বাঙালি, মানে বাংলাদেশি লোকই বেশি। আর পুরো এরিয়াটাই মানে ব্যবসা করছে বাংলাদেশি লোকেরাই, আর ওখানকার মানুষজনই বেশি। এখানে দেখো সবাই কেনাকাটাও করছে, ঘুরে বেড়াচ্ছে তারা নিজেদের মতো পোশাকে, যেরকম তারা পরে থাকে আর কি সেরকমই। আর এখানে রাস্তায় আর কি একটা মিটিংও চলছে, পার্টির মিটিং ওই আর কি। আর তারপর ঘুরে ঘুরে আমরা পুরো জায়গাটা দেখছি। আর এখানে দেখো সালোয়ার কুর্তি সমস্ত কিছুই রাস্তার ওপরেই বিক্রি হচ্ছে, ঠিক যেমন আমরা হাতিবাগানে গেলে বা প্ল্যানেটে গেলে যেরকম দেখতে পাই ঠিক ওই রকমই। তারপর আমরা এখানে সামনে এগিয়ে যেতেই দেখছি যে পুরো শাড়ি দিয়ে এই সাইডে দোকানগুলো পুরো সোনার দোকান, মানে গয়না যেগুলো পুরো রাস্তার এই সাইডটা জুড়ে সমস্ত পরপর সোনার দোকান। তো কি কি দোকানপাট আছে সেগুলোই আমরা ঘুরে ঘুরে পুরো এরিয়াটা দেখার চেষ্টা করছি। আর এখানে কিন্তু লোকজনও খুব মানে বেশি পরিমাণেই রাস্তায় বেরিয়েছে, আর সবাই কেনাকাটাও করছে। আর তারপরে দেখো আমার সেই চেনা পরিচিত প্যাটেল ব্রাদার্সও যথারীতি এখানে পেয়ে গেলাম, মানে বাঙালির মুদিখানার দোকান একমাত্র যেখান থেকে ওই যে প্যাটেল ব্রাদার্স। আর এটা খুব বড়, যেখানে থেকে আমি আসার পর থেকেই 7 মাস মুদিখানার জিনিসপত্র কিনে থাকি। তো জ্যাকসন হাইটে এসেও এটা দেখে না ঢুকে তো পারলাম না, তারপর ওখান থেকেও কিছু কিছু কেনাকাটা করলাম। আর তারপর বেরিয়ে আমি পুরো জায়গাটা একটুখানি ঘুরে দেখার চেষ্টা করছিলাম। আর সামনের দিকে দেখো ওমকার জুয়েলার্স, তারপরে কুন্দন জুয়েলার্স, মানে শাড়ি দিয়ে সোনার গয়নার দোকান। মানে বাঙালি যেখানে গয়নার দোকান সেখানে থাকবে না সেটা তো হতেই পারে না, বাঙালি আর গয়না একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আর এই দেখো কি সুন্দর সুন্দর লেহেঙ্গা, মানে এটা পুরো ব্রাইডাল কালেকশনের একটা দোকান, যেখানে সমস্ত রকম ব্রাইডাল জামা কাপড় ছিল। আর সামনে দেখো সমস্ত কিছুই বাংলায় লেখা, ঠিকানা, তারপরে সোনালী এক্সচেঞ্জ, মানে যা যা লেখা দেখছি সবই বাংলায়। মানে এক অদ্ভুত অনুভূতি, মানে সুদূর আমেরিকায় যে এক বাঙালি কমিউনিটি আছে, এমন একটা জায়গা আছে যেখানে সবাই বাংলায় কথা বলে, বাংলার পোশাক পরে, শাড়ি পরে সালোয়ার পরে লোকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর বাংলার দোকানপাট বাজার ঘাট সমস্ত কিছুই এখানে। তো সেই রকম দেখে তো খুবই ভালো লাগলো। আর আমি তো ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখি। চলো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো।
এত সময় মোটামুটি পুরো জায়গাটা ঘুরে দেখা কমপ্লিট। এবার আমরা কিছু মাছ মাংস সবজিপাতি এখান থেকে কিনবো। দেখো জামাটা কি সুন্দর, আর রাস্তার পাশে সুন্দর সুন্দর গয়নাও বিক্রি হচ্ছে, আর ওই চিকেন কারি চুড়িদারের পিসগুলো, যেটা আমাদের দেশে এই 2 বছরে প্রায় সমস্ত মেয়ের কাছেই আমার মনে হয় একটা করে আছে। মানে এই 2 বছর খুব উঠেছিল, তো সেই রকম সালোয়ারও এখানে। তারপর আমরা এবার ঘুরে একটুখানি প্রথমে যেই দোকানটায় ঢুকেছিলাম ইত্যাদি, ওখানে যাব, গিয়ে কিছু মাছ মাংস সবজিপাতি এগুলো নেব, নিয়ে তারপর বাড়ি যাব। তো চলো আমার সাথে সাথে তোমরাও। আর যেতে যেতে দেখো রাস্তার মোড়ে মোড়ে যে যার দোকানের পোস্টার সাজিয়ে নিয়ে বসেছে। আর এখানে না আজকে আমরা বিকেলে এসেছি বলে একটু ভিড় কম, কিন্তু সকালের দিকে এখানে প্রচুর মানুষ আসে আর প্রচুর মানুষ কেনাকাটা করে, আর সেই তুলনায় বিকেলে একটু ভিড় কম। এই দেখো কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমি দোকানটায়, আর সব দেখো বিস্কিটের প্যাকেটগুলো বাংলায় লেখা, বনফুল মেগা সমস্ত কিছুই বাংলায়, কারণ এটা একটা বাংলাদেশি দোকান। আর দেখো আমি ইন্ডিয়ান পার্লেজিও পেয়ে গেলাম। আর এগুলো হলো ছোট ছোট পুঁটি। এই জায়গাটায় সারি সারি বিভিন্ন রকম মাছ আছে, আর এটা হলো মাছের রাজা মানে ইলিশ মাছ, যেটা আমরা আজকে প্ল্যান করেছি একটা তো নেবই। আর এটা না পদ্মার ইলিশ, প্যাকেটগুলোর ওপরেই লেখা যে ইলিশ, আর এটা পদ্মার ইলিশ, মানে বাংলাদেশ থেকে এখানে ডিরেক্ট এসছে, এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে এক্সপোর্ট হয়েছে। দেখো ইলিশ লেখা, আর উপরে লেখা যে মিঠা জলের পদ্মার ইলিশ। তো পার ইলিশের এখানে প্রাইস ছিল আজকে $15। $15 মানে ধরো ইন্ডিয়ান টাকার 1250 টাকার কাছাকাছি, 1250 থেকে 1300। তো আমার কর্তামশাই নিয়ে নিল একটা ইলিশ, আর আমিও পছন্দ করছিলাম। তারপর এখান থেকে আমরা সবজিপাতিও দেখছি কী কী নেওয়া যায় কী কী নেওয়া যায় না। আর ইলিশ ছাড়াও না এখানে সমস্ত রকমের ছোট মাছ সমস্ত কিছুই ছিল। তো আজকের আমাদের এই প্ল্যান যে ওখান থেকে মাছ টাছ নেব, তারপরে যাব। আর তার বাইরেও প্রচুর দোকান ছিল, আমরা আরও একটা দুটো দোকান ঘুরে দেখবো কিনা সেটাও ভাবছিলাম, যে আর অন্য কোথা থেকে নেওয়া যায় কিনা। আর এখানকার লাল শাকগুলো দেখো কি তাজা, আর দেশি শাক, তারপরে কাঁচা লঙ্কা, উচ্ছে, বেগুন, যেগুলো এখানে সচরাচর দেখতেই পাওয়া যায় না আমেরিকান দোকানগুলোতে, তো সেইগুলো সমস্ত কিছুই এখানে আছে। তো এই আর কি। তারপর রাস্তা থেকেও কিছু সবজিপাতি আমরা তুলেছিলাম, যেমন শাক টাক। তারপরে আবার আমরা দোকানের ভেতরে চলে গেলাম, আর এইখানে কি সুন্দর বড় বড় সাইজের কুমড়ো ছিল। তারপরে যা সবজিপাতি থাকে সমস্ত কিছুই এখানে। দেখো কাঁচা হলুদও আমি দেখতে পাচ্ছি। যারা ইউএসএতে থাকে তারা জানে যে এখানকার গ্রসারি দোকানগুলোতে এই সমস্ত জিনিস পাওয়া যায় না। তো একই জায়গায় এই সমস্ত রকম ইন্ডিয়ান সবজিপাতি পাওয়াও খুব একটা ভাগ্যের ব্যাপার। তো আজকে আমাদের তো সেই সমস্ত ঘোরার সাথে সাথে এগুলোও কেনাকাটা হলো। আর এত সময় ধরে আমরা পুরো মার্কেটটা ঘুরে ফেলেছি, মানে মোটামুটি আমাদের দেখা কমপ্লিট এখানে কোথায় কি পাওয়া যায়। তো অনেকগুলো দোকানও ঘোরা কমপ্লিট। এবার আমরা আলটিমেট ডিসাইড করলাম কোথা থেকে আমরা মাছ কিনবো। তো এখন আমরা মাছের দোকানে যাচ্ছি, চলো আমার সাথে। আর দেখো এই মাছের দোকানে চলে আসলাম, আর এখানে শুধু মাছ না, মানে পুরো গ্রসারি আইটেম সমস্ত কিছু এখানে আছে, কিন্তু এখন আমরা মাছ নেব। তো দেখছি কি কি মাছ আছে আর কি কি নেওয়া যায়। এই দেখো এখানে সমস্ত রকম মাছ আছে, আর এগুলো কিন্তু পুরোটাই বাংলাদেশ থেকেই আসে। আর প্যাকেটের এইটা হচ্ছে রূপচাঁদা মাছ, যেটা দেখাচ্ছিলাম, আর প্যাকেটের গায়ে নাম লেখা, দামও লেখা আছে। আর সমস্ত মাছ এরকম কেটে প্যাকেট করে, মানে সিলপ্যাক প্যাকেটে বিক্রি হয়। এগুলো তেলাপিয়ার ফিলে। তারপর সমস্ত রকম মাছ এখানে আছে, কই মাছ থেকে শুরু করে বাটা মাছ, যত রকমের মাছ আর কি পাওয়া যায় সমস্তটাই আছে। আর একসাথে এত মাছ দেখেও প্রচণ্ড ভালো লাগছে। এটা কি তাপসে মাছ, আর সমস্ত কিছু দেখো আবার বাংলায়ও লেখা। তো এখন আমরা ঘুরে ঘুরে দেখছি যে এত মাছ একসাথে পেয়ে কী নেব না সেটাই ভাবছি। তো এখানে আবারও এই সাইডেও মাছের কাউন্টার আছে, যেখানে বেলে মাছ মনে হয় এগুলো, যেগুলো সব প্যাকড করে করেই রাখা। তারপরে এইগুলো হচ্ছে বেবি শ্রিম্প। এখানে ওই চিংড়িগুলো আছে, বিভিন্ন রকমের চিংড়ি, বিভিন্ন সাইজের চিংড়ি আছে, সমস্তটাই ওই যে আলাদা আলাদা করে প্যাক করা আছে। আর এইগুলো দেখো একটু বড় টাইপের চিংড়ি, যেগুলো গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি বলে থাকি সাধারণত আমরা, সেই ধরনের চিংড়ি এগুলো। আর এই দেখো এই আশেপাশে পুরো আদা রসুন পেঁয়াজ থেকে শুরু করে, এখানে আমাকে বন্ধুটা মিষ্টি দেখাচ্ছে যে দেখো প্রিয়াঙ্কা এখানে কত মিষ্টিও আছে, মানে দেশি মিষ্টি যেগুলো, তো সেটাই দেখলাম।
আর তারপর এই জায়গাটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া, মানে এইখানটায় আবার ইত্যাদি রেস্টুরেন্টও আছে যেখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, আর এখানে বিভিন্ন স্ন্যাক্সও পাওয়া যায়। ও তারপর পুরো জায়গাটা ঘুরে দেখতে দেখতে আমরা এবার ভাবছি যে কী নেব, এবার ডিসাইড করা যাক। তারপর আমরা সিদ্ধান্তে আসলাম যে প্রথমেই একটা ইলিশ নিতে হবে। একেতেই এখানে এখন বর্ষার সিজন, তো বর্ষা সেরকম হচ্ছে না, যদিও বর্ষাকাল এটা, মাঝে মাঝে হয়তো, এখন তো ইলিশের সময়, ইলিশ তো খেতেই হবে। তো ইলিশের প্রাইসগুলো আমরা দেখছি, তারপর ভাবছি যে কোনটা নেওয়া যায়, কোনটা ভালো, ডেটগুলো অবশ্যই দেখে নিতে হবে নেওয়ার আগে। তারপরে এই এক একটা সাইজ এই এক এক রকম, তো সেইগুলো ধরে ধরে দেখা হচ্ছিল। তারপর দেখো এই যে এগুলো হচ্ছে পদ্মার ইলিশ। তো একটা ইলিশের প্রাইস ছিল $15, মানে ধরো ইন্ডিয়ান টাকায় 1250 থেকে 1300 টাকা। তো একটা ইলিশ আজকে আমরা এখান থেকে নিয়েছি। আর তারপর নিলাম চিকেন, নিলাম দেশি চিকেন, মাটন, আর নিয়েছিলাম ছোট চুনো মাছ। তো নেওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়েছি। বেরোনোর সময়ই বাইরে দেখছি এইরকম একটা জায়গা যেখানে প্রচুর ওড়না বিক্রি হচ্ছে, আর স্ট্রিট শপিং তো এখানে পুরো জায়গাটাই আছে, শুরু থেকে শেষ পর্যন্ত যতটা ঘুরলাম আর কি। তো আজকে তো আমার অভিজ্ঞতা খুবই ভালো, আশা করছি আমার ভিডিও দেখতে দেখতে তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে যে আমেরিকার বুকে এরকম একটা জায়গা যেখানে স্ট্রিট ফুড, স্ট্রিট শপিং সমস্ত কিছুই হয়। আর সবথেকে বড় কথা, সমস্তটাই বাংলায় লেখা আর লোকজনও বাংলায় কথা বলে। তো আমার খুবই ভালো লাগলো। আর আজকেই মানে এটাও ভেবে ফেলেছি যে নেক্সট মান্থ আবার কবে এখানে আসবো। বেরোনোর সময় এটাই ডিসাইড করছিলাম। আর এই যে পুরো জায়গাটা খুবই সুন্দর, মানে খুবই ভালো লাগলো। তো আমার সাথে সাথে নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারো। আর যারা ইউটিউব থেকে দেখছো, যদি মনে হয় যে আমার ভিডিওগুলো ভালো লাগছে আর আমার ভিডিও দেখতে চাও, তাহলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই শেয়ার করো, আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেগুলোই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।